আবার দেখলাম ওয়েবসাইটে চেঞ্জ হলো, নোটিফিকেশন কি হলো না, পরিষ্কারভাবে বলেছে যে আগেই কন্টেম্প পিটিশন শোনা হবে। সরকারের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব তিনি তার এত বড় ঔদ্ধত্য যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করে হাত গুটিয়ে বসে আছে। তাই আগামীকাল আমরা মনে করছি যে রুল জারি করে কোনো বার্তা পরিবেশন করবে এবং এবার সরকারকে এটা মিটিয়ে দিতেই হবে। বলেছি যে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই শিরোধার্য, কারণ আমরা তো অর্ডার ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি যে দিয়ে তার অর্ডার আমরা পেয়ে গেছি, এর থেকে আমরা তো আর বেশি কিছু চাই না। তাতে আমরা মনে করছি যে 100% আগামীকাল কন্টেম্প পিটিশনেই আমরা ডিএর মূল মামলাটা ছিল আগামীকাল 4 তারিখ, সেটা মাননীয় সঞ্জয় কারোল সাহেব দিয়েছিলেন। কি ছিল না, সরকার যেটা বলেছিল যে মৌলিক অধিকার কিনা সেটার বিচার হবে, কিন্তু অবস্থার প্রেক্ষিত সরকার যে আমাদের নির্দিষ্ট যে নিয়ম মতো যে ডিএটা দেওয়ার কথা বলেছিল মাননীয় সর্বোচ্চ আদালত 25%, সেটা না দিয়ে হাত গুটিয়ে বসে ছিল। আর আমরা কন্টেম্প পিটিশন করেছি, আমাদের সঙ্গে আরো 2টো সংগঠন আছে তারাও করেছে। এবার কতগুলো সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া আছে। 4 তারিখ যে ডেটটা দিয়েছিল সেটা দিয়েছিল মাননীয় সঞ্জয় কারোল, সে মতে ওই যে ডেটটা কোর্ট থেকে কিন্তু ওটার পরিবর্তন আর করতে পারবে। কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্টেম্প পিটিশন যে আমরা 3টে সংগঠন করেছি সেটা কালকে দেখলাম যে ওটা 8ই আগস্ট, আমরা 4 তারিখে মামলাতে যাচ্ছি, আবার 8 তারিখ, মাঝখানে আরো 4টে দিন আমরা দিল্লিতে থাকা, তো প্রচুর খরচ আমাদের। তাহলে এই যে ফ্লাইটের টিকিট বাতিল করতে হবে, এতগুলো টিকিট বাতিল, এটা নিয়ে আমরা একটু সত্যি মানে চিন্তিত ছিলাম। আমাদের কাছে তো একটা অর্থনৈতিক একটা বার্ডেন তো আমাদের সবসময় চিন্তিত করে। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে যে এইটা তো কোর্ট থেকে দেখলাম যে আর একটা নোটিফিকেশন বা মানে ওয়েবসাইটে পেলাম, সেখানে দেখলাম মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্র তারা দুজনেই এই যে কন্টেম্প পিটিশনগুলো আমরা করেছিলাম সেগুলোর ফাইল তাদের রেসিডেন্সে পাঠাতে বলছে। কারণ কালকে শনিবার ছিল ছুটি, আজকে রবিবার ছুটি, অর্থাৎ তারা ফোনগুলো দেখবে। স্বাভাবিকভাবে আমরা তখন মনে করে পোস্ট করেছি যে আমরা মনে করছি যে কন্টেম্প পিটিশনটা 4 তারিখেই শুনবে বলে আমরা আশা করছি, আমরা কিন্তু কনফার্ম যাই না। পরবর্তীকালে আবার দেখলাম ওয়েবসাইটে চেঞ্জ হলো, নোটিফিকেশন কি হলো না, পরিষ্কারভাবে বলেছে যে আগেই কন্টেম্প পিটিশন শোনা হবে। তাহলে স্বাভাবিকভাবে যে মূল মামলার তো ডিএর ব্যাপার এখন কিছুই নেই, হয়তো 25% দিয়ে দিলে সরকারকে আরো হয়তো মাসখানেক সময় দিয়ে বলতো এবার আরো 25% দিন, পরবর্তীকালে আরো 2 মাস 4 মাস 6 মাস পরে 50% দিয়ে পুরো আপ টু ডেট করুন, এরকম একটা হয়তো অর্ডার সর্বোচ্চ আদালত দিত। 25% না দেওয়াতে দেখুন আদালত অবমাননা মানে ভাবাই যায় না। এবং আদালতটা কি না, লোয়ার কোর্ট না, ট্রাইব্যুনাল, একদম সর্বোচ্চ মানে দেশের সর্বোচ্চ আদালত, তাদের তো এই ক্ষমতা আছে ভৎসনা করা। নিম্ন আদালতের জাজকে ভৎসনা করে আমরা দেখেছি, উচ্চ আদালতের জাজকেও ভৎসনা করে আমরা দেখেছি। সেক্ষেত্রে সরকারি আইনজীবীরা যে বার্তা দিয়ে গিয়েছিল মেনে নিয়েছিল, অর্থাৎ সরকার মেনেছে। সরকারের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব তিনি তার এত বড় ঔদ্ধত্য যে সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না করে হাত গুটিয়ে বসে আছে। স্বাভাবিকভাবে আগামীকাল এই কন্টেম্প পিটিশন ওঠার পরে আমরা মনে করছি এমন রুল জারি করবে যে সরকারকে 25% তখন আর থাকবে বলে মনে হচ্ছে না, অন্তত জাজদ্বয় ওই 16 তারিখ বলেছিল 50%। 50% মাজা ভেঙে যাওয়ার কথাটা সেদিন উঠেছিল, কিন্তু অর্ডারে কি বলেছে, অর্ডারে বলেছিল যে ট্রাইব্যুনাল
কে বারংবার এই টাকা নেই বলে গল্প শুনিয়েছে, ট্রাইব্যুনাল পাত্তাই দেয়নি। আমি একটা অন্য ভাষায় বলছি, এইভাবে তো আর অর্ডার হয় না, পাত্তাই দেয়নি। আবার যখন উচ্চ আদালতে গেল, উচ্চ আদালত এই টাকা নেইটা কর্ণপাত করেনি। এই দুটোর পরিপ্রেক্ষিতে তারাও মনে করেছে, অর্থাৎ সর্বোচ্চ আদালত মনে করেছে এই যে টাকা নেই বিষয়টা মুখ্য নয়, এটাই গৌণ, তাই তারাও ধর্তব্যের মধ্যে ধরেনি। কিন্তু মাননীয় জাজদ্বয় মনে করেছে যে আগে এটাকে স্টার্ট শুরু করি, সরকার না হলে আবার একটার পর একটা উঠিয়ে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টা করবে। তাই একটা প্রক্রিয়া জাজদ্বয় শুরু করেছিল, কিন্তু সেটা মান্যতা দেয়নি। তাই আগামীকাল আমরা মনে করছি যে রুল জারি করে কোনো বার্তা পরিবেশন করবে এবং এবার সরকারকে এটা মিটিয়ে দিতেই হবে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে কন্টেম্পট অফ কোর্ট যেটা শুনানি একেবারে 8 তারিখ ছিল তা এগিয়ে একেবারে গতকালই করা হবে, এটা তো আপনাদের নিরপক্ষে একটা বিরাট জয় বলা যেতে পারে। অন্যদিকে রাজ্য সরকার তো বারংবার বলছেন তাদের কোষাগারে টাকা নিয়ে 100 টাকা আর হলে 130 টাকা তাদের ব্যয় হচ্ছে, কোথা থেকে দেবে তারা? দেখুন, এমএ পিটিশনটা যে করেছে না, এটা নিয়ে বার্তা কিন্তু এখনো আমরা পাইনি। কেন পাইনি জানেন তো? মানে সর্বোচ্চ আদালত বলে দিয়েছিল যে যদি কারো কিছু বক্তব্য থাকে লিখিত বার্তা সাবমিট করতে বলেছে 4 সপ্তাহের মধ্যে। আমাদের যে বার্তা ছিল, আমরা বলেছি যে সন্তোষ শিরোধার্য, কারণ আমরা তো অর্ডার পেয়ে গেছি, আমরা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি যে দিয়ে তার অর্ডার আমরা পেয়ে গেছি। এর থেকে আমরা তো আর বেশি কিছু চাই না। হ্যাঁ, তারা মনে করেছে যে সরকারের মাজা ভেঙে দেবে, এখন 25 দিচ্ছে, 4 তারিখে যে মামলাটা, মানে আগামীকাল যে মামলা আছে সেখানে আরো হয়তো 50% দেওয়ার কথা বলতো। সেক্ষেত্রে এই যে সরকার আমাদের যে ডিএর ব্যাপারটা এবার 100% নিশ্চিত করে দিল, এমএ অ্যাপ্লিকেশনটার কোনো বার্তাও কিন্তু উচ্চ আদালত থেকে আমরা সর্বোচ্চ আদালত থেকে পাইনি। আমাদের এই কন্টেম্পট পিটিশনটাকেই কিন্তু প্রকাশ পেয়ে গেছে যে প্রথমেই আদালত অবমাননার মামলাটা শোনা হবে। তখন হয়তো তারা বলবে, তখনই বলবে যে আপনাদের তো 4 সপ্তাহের মধ্যে লিখিত বার্তা দিতে বলেছিলাম, আপনারা কেন দেননি? আপনারা তো ওখানেও আদালত অবমাননা করেছেন, প্রথমেই তো ওখানে আদালত অবমাননা করেছেন, তারপরে 6 সপ্তাহের মধ্যে দিয়ে না দিয়ে আদালত অবমাননা করেছেন। গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ আদালত তাকে মান্যতা দেবে না একটা অঙ্গরাজ্য, আর সর্বোচ্চ আদালত হাত গুটিয়ে বসে থাকবে, সেটা যদি এই রাজ্য সরকার মনে করে তাহলে আমরা বলবো যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামীকাল আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন একটা ভালো অর্ডার বা রায়